আর ক্রেতার এমন ভিড় জানান দেয় জমজমাট বেচাকেনা। তবে পশুর দাম গেল বারের চেয়ে কম দাবি বিক্রেতাদের। খুব নিম্নস্তরে যাইতেছে, তেমন একটা বেচাকেনা নাই, মোটামুটি টাকা হয় নাই। এদিকে হাটে কোরবানির পশুর দাম নিয়ে ভিন্ন কথা বলছেন ক্রেতারা। তাদের দাবি গেল বারের চেয়ে এবার বেশি দামে গরু কিনতে হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় আজকে অনেক বেশি, যেন আরেকটা হাট আছে, এজন্য আমরা দেখতেছি গত বছরের তুলনায় একটু সামান্য বেশি মনে হইতেছে, বেশি না। এখনো জমে ওঠেনি ঝিনাইদহের গরু ছাগলের বিশাল হাট। ক্রেতা সংকট থাকায় হতাশায় আছেন বিক্রেতারা। তবে ইচ্ছে মতো পশুর দাম হাঁকাচ্ছেন তারা। দাম ৮০,০০০ টাকা যাচ্ছে, দাম আছে। হাটের ব্যাপারী ও দালালদের উৎপাত অনেক বেশি, অভিযোগ বিক্রেতাদের। প্রশাসনের পক্ষ থেকেও সুন্দর নিরাপত্তা দিয়েছে এবং ভালো বেচাকেনা হচ্ছে। তবে এবারও হাটগুলোতে বাড়তি নিরাপত্তায় কাজ করছে আনসার ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। মেহজাবিন নুরুনা, এসিটিভি নিউজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর এ কে আব্দুল মোমেন। পরদিন সেখানে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করবেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন সেশনে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং আন্তর্জাতিক অভিবাসন সমস্যা নিয়ে বক্তব্য দেবেন। 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও শেখ হাসিনা যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও জাপানের সরকার প্রধানের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দুদিনের মধ্যে দেশে ফিরতেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে মির্জা ফখরুল নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক শফিক রেহমান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল সালাম, যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু সহ অনেকে। গেল 11 আগস্ট মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। নৈতিক ভিত্তি দুর্বল হওয়ায় দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে ট্রানজিট ফি কমিয়ে দিয়েছে সরকার। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সম্মেলনে অভিযোগ পাল্টির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। এ সময় আলোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনেরও দাবি জানান তিনি। দেখলাম যে সরকার একতরফাভাবে জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবকে পাশ কাটিয়ে তারা ট্রানজিট মান কমিয়ে দিয়েছেন। এই কমিয়ে দেওয়ার বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি বিষয় পুনর্বিবেচনা করতে হবে। ট্রানজিট মাশুল আদায় করার ক্ষেত্রে দর কষাকষির প্রশ্নে বাংলাদেশ সরকারকে আরো দৃঢ় ভূমিকা নিতে হবে। বিএনপি জামাতের সঙ্গে কোনো সমঝোতার কোনো সুযোগ নেই, আবারও এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তথ্যমন্ত্রী হাসান হক। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনায় তারা এই মন্তব্য করেন। এ সময় 14 দলীয় জোট অটুট থাকবে বলেও দাবি করেন তারা। তাদের সঙ্গে কোনো সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা নাই। 2019 সালে নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন। বিএনপি সমর্থক কিছু ব্যক্তি মাঠ গরম করার জন্য কথাগুলো বলে নাই। খালেদা তারেক রহমানের বিচার সাজা অপরিহার্য একটি কাজ। এই অপরিহার্য কাজ না করা পর্যন্ত বাংলাদেশে শান্তি এবং স্থিতি আসা। হ্যাঁ, বিএনপি রাজনীতি করতে পারে, কিন্তু আগুন যুদ্ধের খুনি খালেদা জিয়া এবং তারেক রহমান, যুদ্ধ অপরাধীদের বাদ দিয়ে বিএনপি যদি রাজনীতি করতে পারে তাহলে রাজনীতিতে থাকবে, না ওদের সঙ্গে রাজনীতির ময়দান থেকে বিদায় নেবে। টাঙ্গাইলের কালীহাতিতে পুলিশের গুলিতে 3 জন নিহতের ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে এখনো কোনো মামলা হয়নি। এদিকে কালীহাতি থানার 4 ও ঘাটাইল থানার 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে ঘটনায় পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন ঢাকার রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। নিহতদের পরিবারকে 50,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে ধর্ষকের বিচার চেয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে বিক্ষোভ করে ঘাটাইল ও
কালিহাতী উপজেলার বিক্ষুব্ধ জনতা। এই সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছুড়লে নিহত হয় 3 জন, আহত হয় 10 জন। এটা তো সরকারের আমাদের পাবলিকের পক্ষে থাকা উচিত আসাল, সে আরো বিপক্ষে সরকার লোক পাঠাই দেয়, এই আপনার বিচারটা উল্টা করছে। মাদ্রাসা বাইরে আসলে উজু করবো, ওই টাইমে তার গুলিটা করলো। ওই দিনে যদি সুষ্ঠু বিচার হতো তাহলে তো আজকে এতগুলো মানুষের মানে 7 জন মানুষ তো গুলিবিদ্ধ হইতো না, আর এভাবে মানুষ মারাও যেত না। এবার সুষ্ঠু বিচার চাই আমরা। ন্যায় বিচারের সাথে মানুষের জনগণের নিরাপত্তার সাথে যা যা করণীয় আমরা করবো। আমি জানি যে আমার ফোর্সে যদি অন্যায় করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ঘটনার সাথে জড়িত বা সরাসরি খায়রোপণ করছে তাদের আমি আজকেই এদেরকে পুলিশ লাইনে ক্লোজ করে নিয়ে যাচ্ছি। এসএটিভি সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে